বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। গতকাল অনেক রাত্রে তোমরা একটা ভিডিও পেয়েছো। ভিডিও করার কথা ছিল, 3 নম্বর ভিডিও দেওয়ার কথা ছিল, কিন্তু এইরকম একটা ভিডিও করতে হবে, তোমাদের কাছে দিতে হবে, সেটা আমি বুঝতে পারিনি যে এরকম একটা সিচুয়েশান হয়ে যাবে। ভিডিও শুরুতে ভেবে রেখেছিলাম যে কোনো রকম কোনো ইমোশনস যাতে বাইরে না আসে নিজেকে কন্ট্রোল করব, কিন্তু বিশ্বাস করো যখনই আমি গ্রুপটা হাতাই না, যে আমার নামে কি কি বলে রেখেছে সেইটা দেখার জন্য সেই জায়গাতে যাই, সেই ডেটে যাই, সেই মাসটায় যাই, সেই মানে লেখাগুলো পড়তে পড়তে না, সবার মেসেজ পড়তে পড়তে না এরকম ইমোশনস বেরিয়ে যায়। কারণ আমি আমার দিক থেকে কোনো রকম কোনো ডুপ্লিসিটি নিয়ে মিশিনি, সেই কারণের জন্য আমার কষ্টটা হয়। আমি জানি তোমরা অনেকেই বলেছো, আমাকে কমেন্ট করেছো যে সুতপা এটা কোনো ব্যাপারই না। আমি জানি মদ খাওয়াটা কোনো ব্যাপারই না, 1 মিনিট দাঁড়াও, খাওয়াটা কোনো ব্যাপার না, আমি জানি। কিন্তু যেই নোংরা কথা বলা হচ্ছে যে আমার পরিবারের, আমার হাজব্যান্ড ছাড়া আমার পরিবারের আরও একজন মেম্বার নাকি আমার সাথে এসে বসে দুপুরবেলা খায়, বা তরকারি দিতে এসে নানান রকম নানান নোংরা ইঙ্গিত করা হচ্ছে, এগুলো আমি কেন মানবো, তাই না? আর যদি বিশেষ করে আমার কাছে প্রমাণ থাকে, প্রমাণ কিছুই না জানো তো, এগুলো প্রমাণ, এগুলো কি আমি বাড়িতে খাই বা বাড়ে গিয়ে খাই, ঠেকে গিয়ে খাই, সম্পূর্ণ আমার চয়েস, আমার লাইফস্টাইল, আমি তো সেটা শো করছি না, যদিও বা এরকমটা কখনোই না। তো যাই হোক, সেই জন্যই আমি ভাবলাম যে না, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তো আরও একটা ছবি তোমাদের সাথে শেয়ার করা হয়েছে, সেই সংক্রান্ত ভিডিও আগে আসুক, আমি জানি না করেছে কি না, সেই সংক্রান্ত ভিডিও আগে আসুক, আমি অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, সেই ছবিটা অবশ্যই আমি পাঠিয়েছি, সেই ছবিটা আমার কাছে থাকবে না তা তো আর হয় না। তো অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর এটাও কোনো ক্রাইম নয়, কোনোটাই অ্যাকচুয়ালি ক্রাইম নয়, ঠিক আছে? কোনোটাই ক্রাইম নয়, তারপরেও পুরোটাই ক্রাইমের আকারে শো করা হচ্ছে, তো মানুষের সামনে চেষ্টা করা হচ্ছে, অ্যাকচুয়ালি চেষ্টা করা হচ্ছে। তো সেই কারণের জন্যই তোমাদেরকে বললাম যে হ্যাঁ, চলো, যা আমার কাছে আছে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। একজন মেসেজ করেছে আমাকে যে ভদকার বোতলের ভদকার ছবিটা তো বললে, হ্যাঁ, আর আরেকটা যে ছবি যেখানটায় গালে তিলওয়ালা, সেটা বোঝা যাচ্ছে সুতপা, কিন্তু যার গালে দাড়ি রয়েছে সেই দাড়ি মুখোটাকে, মানে আমার সাথে যেই মানে মেল সদস্য ছিল সেটা কে, সেটা জানতে চাওয়া হয়েছে। সেটা আগে তোমাদেরকে বলা হোক, তারপরে না হয় আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে? আচ্ছা, আর যদি নাও বলা হয় তারপরেও আমি বলবো, আমি সোমবার পর্যন্ত অপেক্ষা করব। এই ভিডিওতে যে টপিক, সেটা অবশ্যই করে মারু। তোমরা আমাকে এসে বলছো তোমার মারু তো বাপের বাড়িতে গেছে, তুমি এই নিয়ে কবে ভিডিও করবে? এটা ছিল সেকেন্ড কমেন্ট, মানে এই সংক্রান্ত। ফার্স্ট যেই কমেন্টটা আমাকে একজন করেছে সেটা হচ্ছে কি গো সুতপা, মারুর মা তো বলেছিল যে যেই দিন তার মেয়ের সাথে কথা হবে বা যোগাযোগ হবে সেদিন তোমাকে জানাবে, এই বিষয়ে কবে কি বলবে? আমি ওই কমেন্টটা দেখে না, আমি সত্যিই আমি অবাক হয়ে গেছি যে আমার মনে নেই এই ঘটনাটা, মানে আমি তোমাদেরকে বলেছিলাম এবং আমাকে এটা বলা হয়েছিল, কিন্তু আমার এটা মনে নেই। আমি থাম্বনেল দেখছি, টাইটেল দেখছি, সাবস্ক্রাইব করা তো, থাম্বনেল টাইটেল সবই দেখছি, ভিউজ দেখছি, বাট আমি ভিডিও দেখছি না। আমি যাকে নিয়ে ভিডিও করব না তার পেছনে আমি আমার সময় নষ্ট করব না, ঠিক আছে? আর ভালো লাগা ভালোবাসা সেই সব জায়গা তো আর কোনো দিন মানে আসবেই না, এখন তো নেই, ভবিষ্যতেও আসবে না। অ্যাকচুয়ালি আমি আর কাউকে বিশ্বাসই করতে পারবো না কোনো দিন, এটা হচ্ছে সবচেয়ে বড় সত্যি কথা। তো এইবার আমি এটাও দেখছি যে বলেছে, লেখা ছিল যে কি বিয়ের পর প্রথম যাব বলে কথা, কেনাকাটা না করলে হয়? এই ভিডিওটা দেখে, মানে থাম্বনেলটা দেখে আমি ভেবেছি হয় ও বাপের বাড়িতে যাচ্ছে, আর নয় ওর কোনো নিকট আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছে, তার জন্য এরকম করে লিখেছে। তারপরে যখন ভিডিওটা আসলো যে বিয়ের পর প্রথমবার জামাই আদর, তোমাদের কাকিমা, থাম্বনেলে এরকম লেখা ছিল, তো সেই ভিডিওটা দেখে পুরোটাই ক্লিয়ার হয়ে গেল, ভালো মোটা ভিউজ হয়েছে। তো এই সংক্রান্ত আমার কি বক্তব্য, যে আমাকে তো বলেছিল যে যদি মিল হয়ে যায় সুতপা তোমাকে আমি জানাবই। হ্যাঁ, অবশ্যই বলেছিল, একবার না বারংবার বলেছিল যে কি বলো সুতপা, তোমাকে তো বলেইছি তোমাকে জানাবই, যদি কোনো দিনও যোগাযোগ হয়, সে ফোনের মাধ্যমেই বলেছে,
ফোনের মাধ্যমেও যদি কোনো সময় যোগাযোগ হয় তোমাকে জানাবোই জানাবো, হ্যাঁ এটা অবশ্যই বলেছিল, আর একবার না বারংবার বলেছিল। আমাকে কি জানিয়েছে? না না, কারণ এটা ভীষণ স্বাভাবিক বিষয়। যখন এদের দুঃখ হয় তখন সুতপাকে মনে পড়ে, সে কি মা বলো কি মেয়ে বলো, এদের যখন দুঃখ হয়েছিল, এদের জীবনে যখন কষ্ট নেমে এসেছিল, কোনো রকম কোনো যোগাযোগ নেই, হঠাৎ করে আমার কাছে চলে এসেছিল দুঃখ প্রকাশ করতে, ভেবেছিল যে এই মানুষটা আমার দুঃখ লাঘব করতে পারবে, তো সেই কারণেই এসেছিল। তারপরে তার মা, উনিও নিজে থেকেই আমাকে ফোন করতো, দুদিন পর পর ফোন করতো, তো ফোন করে করে এটা বলতো যে কেমন মেয়ে, যাই হোক আমি ওসব কথা এখন তুলতেই চাই না, মা মেয়ের মিল হয়েছে, নতবা লোকে ভাববে তাদের মিল আমি সহ্য করতে পারছি না, কারণ মানুষের বলার তো আর এসে নেই, মানে মুখে তো ট্যাক্স লাগে না কথা বলতে গেলে, তো সেই কারণের জন্য আমি কিছু বলবোই না। তবে হ্যাঁ, এটা সত্যি কথা, বাস্তব সত্যি কথা, যখন যে বিপাকে পড়ে, সে যেরকমই বিপাক হোক না কেন, যখনই যে বিপাকে পড়ে, খুব ইজি, খুব সহজলভ্য আমি হয়ে গেছি মানুষের কাছে, হয়েছিলাম এতদিন, তার জন্য আমার কাছে এসে মানুষে তার দুঃখ শেয়ার করতো। তবে হ্যাঁ, এটা গড গিফট অবশ্যই, যে মানুষের সুখে আমাকে মনে করে না, মানুষের দুঃখে আমাকে মনে করে, যে ভগবান আমাকে এতটা স্ট্রং বানিয়েছে, সামনের মানুষটাও ভাবে যে আমার দুঃখটা এই মানুষটার সাথে শেয়ার করলে এই মানুষটা আমার দুঃখ লাঘব করতে পারবে। এটা কম বড় ক্ষমতা নয়, এটা কম বড় পাওয়ার নয়, আর এই পাওয়ারটা স্বয়ং ঈশ্বর আমাকে দিয়েছেন, ঠিক আছে? তো এটা আমি খুব মানে কি বলবো, নিজেকে লাকি মনে করি যে যারা আসে আমার কাছে তারা তাদের দুঃখ লাঘব করার জন্য আসে, আর যখন তাদের সুখের ফেজ বা সময় চলে আসে তখন তারা আমাকে ভুলে যায়, এটা তাদের শিক্ষা, এটা তাদের শিক্ষা। হ্যাঁ, যে দুঃখের সময় একটা মানুষকে ব্যবহার করব, আর সুখের সময় সেই মানুষটার কথা মনেই রাখবো না, তাকে ছুঁড়ে ফেলে দেবো, তার সম্পর্কে নোংরা নোংরা বাক্য মানুষের কাছে বলে রাখবো, এটা তাদের শিক্ষা। আর এটা শুধুমাত্র তাদের নিজের শিক্ষা না, এটা তাদের পারিবারিক শিক্ষা, পরিবার থেকেই এই শিক্ষা তারা পেয়েছে, হ্যাঁ পারিবারিক সূত্রে পেয়েছে। তো এটা আমার কাছে একদমই অবাক নয়। তোমরা যদি বিশ্বাস করো, তোমরা যদি আমাকে ফোর্স না করতে, বা তোমরা ফোর্স না অ্যাকচুয়ালি, তোমরা যদি আমাকে কমেন্ট না করতে না, আমি এই রিলেটেড ভিডিওই করতাম না। তোমরা দেখছো যে আমি ভিডিও করছি, কিন্তু মারুকে নিয়ে আমি একটা ভিডিওও করছি না, মারুকে নিয়ে। লাস্ট ভিডিও করেছিলাম আমার মনে হয় যেদিন ওই কবে জানি লাস্ট করেছিলাম, আমার মনে পড়ছে না কবে লাস্ট করেছি, যাই হোক ওকে নিয়ে আমি ভিডিও করছি না, ওর ভিডিও আমি দেখছিই না, সেই কারণের জন্য ভিডিও করতেও হচ্ছে না। তো ভেবেই নিয়েছি যে ওকে নিয়ে আমি ভিডিও করবো না, সেই কারণের জন্যই ওর ভিডিও আমি দেখছি না। আর হচ্ছে এই যে বললাম, তোমরা যদি না বলতে আমাকে, আমি কিন্তু বলতাম না এই ভিডিওটা, এই পার্টটুকু আমি জুড়তাম না। হ্যাঁ, অনেক কথা সেই সময় মেয়ের উপরে অভিমান করে, অনেক কথা মা বাবা দুজনেই আমার সাথে শেয়ার করেছে, আমি উল্টে তাদের বুঝিয়েছি ওটা তোমাদের মেয়ে হয়, ওর সম্পর্কে এরকমটা বলো না। তারা আমার কথা মানে ওভার করে তাদের নিজেদের রাগ ক্ষোভ অভিশাপ আকারে তারা দিয়েছে। আমি অনেক বারণ করেছি, কিন্তু তারা তারপরেও দিয়েছে। আমি জানতাম যে এটা তারা দুঃখের থেকে বলছে, দুঃখ থেকে মেয়েকে অভিশাপ দিচ্ছে, পরবর্তীতে সব ঠিক হয়ে যাবে, আর সেটাই হলো, সব ঠিক হয়ে গেল। আর এখন শুধুমাত্র ভিডিও আসবে, আর সেটা অবশ্যই ও কন্টেন্ট করছে, তার জন্য কন্টেন্ট আসবে, ভিডিও কন্টেন্টের আকারে আসবে, সেটা তোমরা দেখবে, এনজয় করবে। আমি দেখতেও যাব না, আমার ভালো লাগে না, আমি যাকে নিয়ে কন্টেন্ট করবো না তাকে দেখতে আমার ভালো লাগে না, এটা পরিষ্কার কথা, সাচ্চা কথা। কারণ আমি শুধুমাত্র ভিউয়ার নই, আমি একজন ভিউয়ার, তার আগে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, সেই কারণের জন্য আমি ভিডিও দেখি। এই গেল বিষয়। আমি আশাই করি না, আর আমি চাই না, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি চাই না কেউ আমার কথা মনে রাখুক, যারা কিনা দুঃখে আমাকে মনে করে, সুখে ভুলে যায়, এই রকম মানুষ আমার আশেপাশেও থাকুক, আমি চাই না। অন্তরের অন্তঃস্থল থেকে বলছি, আই অ্যাম ডান। ভার্চুয়াল জগতে সম্পর্ক নিয়ে আমার যা অভিজ্ঞতা হয়েছে, তারপরে ভগবানের কাছে করজোড়ে আমি মিনতি করি, তুমি আমার জীবনে আর কাউকে পাঠিও না। আমার ঘাট হয়েছে, আমার অনেক শিক্ষা হয়েছে, আমি আর এই জীবনে আমার পরিবারের সম্পর্কগুলো ছাড়া আমি আর কাউকে চাই না। এই কারণের জন্য আমার কিঞ্চিত খানেকও কষ্ট হয়নি যে মা মেয়ের মিল হয়েছে আমাকে জানায়নি, কিঞ্চিত খানেকও কষ্ট হয়নি, আর আমার মনেই নেই, আমার এই কথাটা মনেই নেই, অন গড বলছি, আমার এই কথাটা মনেই নেই যে মারুর মা বলে রেখেছিল, মধুবান্টি বলে রেখেছিল যে যেদিনই হোক সুতপা, যেই দিনই ফোন হোক, আমি করি বা ও করুক, আমি তোমাকে জানাবো। মানুষ
মানুষের কোয়ালিটি থাকতে হয়, জানো তো। জুবান রাখতে গেলে না, আমরা মুখ থেকে যে কথা বের করি, কথা মানুষকে দিই, সেটা রাখতে গেলে পাওয়ার দরকার হয়, সেটা রাখতে গেলে গাটস দরকার হয়। তো সেই গাটস সবার মধ্যে থাকে না। অনেক জল বয়ে গেছে এতদিনে, অনেক কিছু হয়ে গেছে, আর তারপরে আমাদের মধ্যে যোগাযোগ না থাকাটাই বাঞ্ছনীয়, আর এটাই নর্মাল। এত কিছু হওয়ার পরেও যদি আমি এদের ফোন রিসিভ করি, ফোন করা তো অনেক দূরের কথা, প্রয়োজন ছাড়া কোনোদিনও আমি ফোন করিনি। পরের কথা বলছি, মানে এই যে এই যখন সম্পর্ক ছিল তার পরের কথা বলছি, প্রয়োজন ছাড়া কোনো সময় আমি ফোন করিনি। সেই আমার প্রয়োজন, আর কারোর কাছে আমার আর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। ভগবান যতদিন আমার দিকে মুখ তুলে তাকিয়ে থাকবে, ততদিন আমার কারোর কাছে কোনো প্রয়োজন থাকবে না। যেদিন ভগবান আমার প্রতি বিরূপ হবে, সেদিন মনে হয় এই সমস্ত মানুষের দ্বারস্থ আমাকে হতে পারে। কারণ বড়াই করে কোনো কিছু বলতে নেই, জানো তো। মানুষই মানুষের কাছে ঠেকা থাকে, কিন্তু মানুষ মানুষের কাছে ঠেকা থাকে, মানুষ কখনো অমানুষের কাছে ঠেকা থাকে না, তাই না? আর আমি এই জীবনে এই ইউটিউবে আসার পর এই 4-5 বছরে আমি যা দেখে নিয়েছি, বিশ্বাস করো, আচ্ছা মানুষের মনে হয় এরকম অভিজ্ঞতা হয়নি। আমি অনেক লেটে বুঝেছি, আমি নিজের সর্বস্ব খুইয়ে তারপরে বুঝেছি, কিন্তু বুঝেছি। যতটুকু লাইফ আমার বেঁচে আছে, যতটুকু সময় আমার জীবনে আছে, ততটুকু সময় আমি শুধুমাত্র আমার নিজের জন্য, আমার পরিবারের মানুষদের জন্য ব্যয় করতে চাই, আর কাউকে না, আর কোনো দিন না। আমি এইটুকু মানে কি বলে ওটাকে জোর দিয়ে বলতে পারি। পেয়ে গেলে তোমরা উত্তর, যে আমাকে বলেছিল জানাবে, আমার কোনো ফারাক পড়েনি, এক ফোঁটা ফারাক পড়েনি। তারপরে আমাকে দুঃখের সময় ব্যবহার করেছে, ওই যে বললাম, এটা আমার কাছে গর্বের বিষয় যে মানুষ নিজের দুঃখ লাঘব করতে আসে। সুখ তো ভাগ করার জন্য প্রচুর মানুষ থাকে, সুখ ভাগ করে নেওয়ার জন্য, সুখে ভাগ বসানোর জন্য প্রচুর মানুষ থাকে। দুঃখ কয়জন লাঘব করতে পারে, সেটা আমি করেছি, ঠিক আছে। তো শুধু মানসিক দিক থেকে দুঃখ লাঘব করিনি, আর্থিক দিক থেকেও দুঃখ লাঘব করেছি। তো সবাই এটা পারে না করতে, তো আমি এটা পেরেছি করতে। ওইটুকু আমার নিজের জন্য থাক তোলা, বাদ বাকি আমার সঙ্গে কে কী করলো না করলো আর ফারাক পড়ে না আমার। হ্যাঁ, তো এই গেল এই মারুর বিষয়। আমি না ভেবে পাই না মানুষ এত নাটক কি করে করে, আমি শুধু এটাই ভেবে পাই না। আমি যখন দেখছি আজকে টাইটেলে থাম্বনেলে যখন দেখছি যে বাড়িতে গেছে, খাচ্ছে দাচ্ছে, এই কিছুদিন আগেই বলেছিল কোনো দিনও সম্ভব না, সুতোপা কেটে বানের জলে ভাসায় দেবে, সুতোপা কোনো দিনও মেনে নেবে না, অসম্ভব। কি করে এই রকম অসম্ভব সম্ভব হয়ে গেল ভগবান জানে। নাকি এটা শুধু আমাকেই প্রিটেন্ড করানো হচ্ছিল, ওই যে বলে ম্যানুপুলেট, তাই না? আমাকেই বোঝানো হচ্ছিল যে জিনিসটা এতটা ক্রিটিক্যাল, তাই না? তো যাই হোক, ওই উপরে একজন আছে, উনি দেখছেন, উনি হাসছেন আমাদের রঙ্গতামাশা দেখে, ব্যাস ওইটুকুই যথেষ্ট। আচ্ছা, এইবার যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাস্ট, আমি এই মানুষটাকে নিয়ে আমি লাস্ট কথা বলবো। এরপরে আমার যতদিন পারবো এই সমস্ত ব্যক্তিবর্গকে আমি অ্যাভয়েড করার চেষ্টা করব, ঠিক আছে। তার আগে একটা কথা বলিনি, সেটা হচ্ছে সুমনাদিকে। সুমনাদি গতকালকে একটা ভিডিও করেছে রাত্রেবেলা, সেটাকে আমি অবশ্যই কমিউনিটিতে দিয়েছি। উনি কিছু কথা বলেছেন কাকে উদ্দেশ্য করে, গাধিশ্রীকে নিয়ে। তো সেই গাধিশ্রীর ভিডিও আমি দেখিনি, আর দেখার ইচ্ছেও নেই। আচ্ছা, সুমনাদির ভিডিও থেকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে গাধিশ্রী নাকি প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করছে। আবার এটাও শুনলাম যে ওই চেন্নাই থেকে নাকি গলা ঠিক করে এসছে, স্বামী নিয়ে গিয়ে গলা ঠিক করিয়ে নিয়ে এসেছিল। আমি জানি না এত কিছু, কারণ আমি রেগুলার দর্শক ছিলাম না, আর এখন থেকেও আবারও দেখবো না, ঠিক আছে। তো এবার বলছে যে গলা ঠিক করে নিয়ে এসছে, তারপরেও তুমি এত জোরে চিৎকার করতে দাও, চিৎকার করুক। ওটা ডাক্তার বলেই দিয়েছে যে এই যে ঠিক করে দিলাম, এরপরে গলার এক্সারসাইজ করার জন্য অন্যকে নিয়ে যখন পিন্ডি চটকাবে তখন কিন্তু তারস্বরে পিন্ডিটা চটকাবেন। তারস্বরে পিন্ডি চটকাবেন, তাহলে আপনার গলার এক্সারসাইজটা ঠিক থাকবে, গলার এক্সারসাইজ হবে, আর তাতে করে আপনার গলাটা ঠিক থাকবে। ওই কারণের জন্যই চিৎকার করছে, ফিকার নট, একদম ফিকার করবে না, একদম চিন্তা করবে না, যে যেরকমভাবে খুশি ভিডিও করুক। আমি কোনো সময় বলিনি যে আমার গলার প্রবলেম, তারপরে গিয়ে আমি চিৎকার করেছি। এরা বলে যে এদের প্রবলেম এই হয়েছে, ওই হয়েছে, তারপরেও এরা সেই কাজটা করতে দাও। তারপরে তুমি বলছে, তোমার ভিডিও থেকেই জানতে পারলাম যে বলেছে আমি নাকি সেজে গুজে বা নিজেকে মেনটেন রাখি এই বিপথে চালিত হওয়ার জন্য, অর্থাৎ নানান মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য। আমি বলেছি যে এই যে সক্ষতার আদান প্রদান, ওই ভিডিওটাতে আমি বলেছিলাম
এই কিছু সংখ্যক মহিলারা না এই সখ্যতা আদান প্রদান, পয়সার বিনিময়ে ছবি দেওয়া, সে যেরকমই ছবি হোক দেওয়া, তারপরে হচ্ছে পয়সার বিনিময়ে অনেক সখ্যতার আদান প্রদান, এইগুলো এরা বোঝে। আর এদের মুখ থেকে এই ধরনের কথা বের হওয়াটা বড্ড স্বাভাবিক, যে আমি নিজেকে মেনটেন করে রাখি অন্য চতুর্দিকে চড়িয়ে বেড়ানোর জন্য। তোমরা যারা আমার ব্লগ ভিডিও দেখো, তোমরা কোনো সময় আমাকে দেখো ডায়েট মেনটেন করতে? আমি 3 বেলা ভাত খাই। তাহলে সেই মানুষটা নিজেকে মেনটেন করার জন্য বাহ্যিক দিক থেকে, শারীরিক দিক থেকে কি করছে? আমি জিমে যাই, আমি কোনো হেলদি ডায়েট ফলো করি, আমি ঘরের খাবার বেশি খাই। আমি 3 বেলা ভাত খাই, আমি ঘরের খাবার বেশি খাই, আমার অনেক কিছু খাওয়া বারণ, সেটা তোমাদেরকে জানিয়েছি। তো আমি নিজেকে মেনটেন রাখার জন্য যে এই ধরনের কোনো কিছু অ্যাপ্লাই করি না নিজের উপরে, সেটা তোমরা জানো। থাকলেও রূপচর্চা, জীবনে পার্লারে ওই আইব্রো করা ছাড়া আর কোনো কিচ্ছু করিনি। বিবাহবার্ষিকীর আগে শুধু একটা নর্মাল মাসাজ নিয়েছিলাম, আর কোনো কিচ্ছু করি না। শুধুমাত্র ডাব সাবান ইউজ করা ছাড়া ফেসে আর কোনো কিচ্ছু করি না। গরমকালে একটা নর্মাল ময়শ্চারাইজার, আর শীতকালে কোল্ড ক্রিম ছাড়া আর কিচ্ছু মাখি না। মেকআপ যখন করি, হেভি মেকআপ কখনো করি না। কনসিলার, তারপরে এই সমস্ত ওই যে কালার কারেক্টার না কি বলে না, ওটাকে কনসিলারই বলে। ডার্ক সার্কেল ঢাকার জন্য, মুখে যদি কোনো এরকম ডার্ক স্পট থাকে সেগুলোকে ঢাকার জন্য অনেক রকমের কনসিলার, কাভারেজ কনসিলার পাওয়া যায়, আর নর্মাল কনসিলারও পাওয়া যায়। কোনো কিচ্ছু ইউজ করি না। যখন আমি কোনো হেভি অনুষ্ঠানে যাই, অর্থাৎ বিয়ে বাড়ি বলো, এই সমস্ত অনুষ্ঠানে যখন যাই, তখন আমি হচ্ছে তোমার প্রথমে প্রাইমার, যেটা কিনা স্কিনের জন্য জরুরি, প্রাইমার, ময়শ্চারাইজার, দেন ফাউন্ডেশন, দ্যাটস ইট। আর ওই ব্লাশ লাল করার জন্য হালকা, আমি তো তাও লাল ব্যবহার করি না, একটা পিচ কালার আছে সেই কালারটা ব্যবহার করি, আর সামান্য হাইলাইটার, বাস, আর কিচ্ছু না। হেভি মেকআপ পর্যন্ত আমি করি না। আমার ফাউন্ডেশন নর্মাল ফাউন্ডেশন, হাই কাভারেজ ফাউন্ডেশনও না। ভগবান কিছু দিক বা না দিক ওই রঙটা দিয়েছে, আর স্কিন আমার বাবার মতন, আমার বাবার স্কিনেও কোনো রকম কোনো কিচ্ছু নেই, আমার স্কিনটাও সেরকম। ব্রণ কোনো সময় হয়নি। হ্যাঁ, যদি উল্টোপাল্টা বেশি খেয়ে ফেলি, সে ফুসকুড়ি হয় মুখের মধ্যে, ওই সপ্তাহখানেক থাকে, আবার নিজে এসে হয়ে যায়। কোনো কিচ্ছু করি না। তা যেই মানুষটা নিজের জন্য 1 পয়সা খরচা করে না নিজেকে মেনটেন করার জন্য, জামা কাপড় পরতে হয় তাই পরি, তা সেই মানুষটাকে নিয়ে কীভাবে এই ধরনের নোংরা মন্তব্য করা যায়? কীভাবে নোংরা মন্তব্য করা যায়? মুখে গালাগালি না দিলেই কি সে ভদ্র হয়ে গেল? সে ভদ্র হতে পারে না। তারপরে কি, আরও একটা কথা বললো সুমনাদি, যে ওই জাস্ট পতিতার কথা। পতিতা নাকি স্বীকার করে নিয়েছে, তার জন্য পতিতা সতী হয়ে গেছে। আমি স্বীকার কেন করছি না? যাই হোক, এই সম্পর্কে আমি আর কোনো কথা বলবো না। তবে সুমনাদি বলেছে যা করেছে বেশ করেছে, ওটা ভালোবাসো তো, ওর জন্য বলেছ। তো যাই হোক, সুমনাদির ভিডিও দেখে জানতে পারলাম, দুটো কথা বলার ছিল। আমার রীতিমতন হাসি পেয়েছে যে আমি নাকি মেনটেন করি নিজেকে। 3 বেলা ভাত খেয়ে নিজেকে কে কীভাবে মেনটেন করে আমার জানা নেই। আচ্ছা, হ্যাঁ, এইবার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমি ওই যে বললাম এই ব্যক্তিকে নিয়ে, এই ব্যক্তির সঙ্গে বেশ কিছু ব্যক্তি আছে যাদেরকে নিয়ে আমি লাস্ট মন্তব্য করব, তার সঙ্গে এই ব্যক্তি হচ্ছে লাস্ট। সেটা হচ্ছে শিল্পীদি। তোমাদের প্রচুর পিছুটান, যাদের যে কটা করে সন্তান তাদের ডবল পিছুটান, তোমার 2টো সন্তান তোমার ডবল পিছুটান, যাদের একটা সন্তান তাদের সিঙ্গেল পিছুটান, তাই তো? পিছুটান, তোমাদের পিছুটান যেন থাকে দুধে ভাতে, এই প্রার্থনাই করি, এই কামনাই করি ভগবানের কাছে। তা তুমি একটা কথা বললে যে সুতপার আর কোনো কিছুতে ভয় নেই। সুতপাকে কোনোদিনও ভয় পেতে দেখেছো? সেটা আগে বলো। কোনোদিনও সুতপাকে ভয় পেতে দেখেছো? যে এই বিষয়টা নিয়ে কিন্তু সুতপা ভয় পাচ্ছে, দেখেছো? সেকেন্ড কথা, যে সুতপা এত ভয় পেয়েছে, এত না, সুতপার ভয় আর কিছুতে নেই, নির্লজ্জ হয়ে গেছে। ও যদি বিবস্ত্র হয়ে, তুমি বিবস্ত্র কথাটা বলোনি, তুমি ল্যাংটো বলেছো কথাটা, সুতপা যদি বিবস্ত্র হয়েও হাঁটতে পারবে। তুমি যে ল্যাংটা শব্দটা উচ্চারণ করেছো, তোমার পিছুটান কোথায়? তোমার সন্তান সম্পর্কে তোমার যদি ন্যূনতম চিন্তা থাকতো, তাহলে তুমি এই কথাটা বলতে পারতে। আমাকে কোনোদিনও দেখেছো খারাপ ড্রেস পরে বসতে? কোনোদিনও দেখেছো যে আপত্তিজনক অবস্থায় আমি কোনো সময় ক্যামেরার সামনে এসেছি? দেখেছো? কি করে এই কথাটা বলতে পারলে?
এত ভদ্র তোমরা, এত শিক্ষিত, হ্যাঁ, তোমাদের এত ভরে ভরে ভগবান পিছু টান দিয়েছে, তারপরেও এই কথাটা বলার সময় তোমার ঠোঁটটা কাঁপলো না যে আর যাই হোক, সুতবা আর যাই করুক, দজ্জাল হোক, মুখ করুক, যাই করুক না কেন, সুতবা কোনোদিনও খারাপ একটা বস্ত্র পরে, পোশাক পরে পর্যন্ত ক্যামেরার সামনে আসেনি, তাহলে তাকে আমি ল্যাংটা শব্দটা কি করে ব্যবহার করি? মনে হয়নি? মনে হবে কি করে? একসাথে হুক্কা হুয়া করতে হবে তো, তার জন্য মনে হবে না। আর এই ধরনের কথা দেখেই না আমার মনে হয় যে না, তোমাদের মতন এই ফালতু কথা বলা মানুষকে উত্তর দেওয়ার আর প্রয়োজনই নেই। ডেকেছিলে না, শুধু বা তোমাকে অনুরোধ করছি এটা দাও, ওই কারণেই বলেছিলাম দুটো কথা। আর তোমার এই ভিডিও থেকে এই কথাগুলো শুনে আবারও ভাবলাম যে না, এদেরকে নিয়ে আর কথা বলা আমার সাজে না, এরা অতীব ভদ্র, আর এই ভদ্র মানুষের থেকে সেফ ডিস্টেন্স বজায় রাখাটাই আমার উচিত, তাতে এদের ভালো হবে। নেক্সট যে তুমি যেই কথাটা বলেছো, তোমার নাকি বিবেক দংশন করছে, ও মাই গড, এই একটা মুভ না দিয়ে আমি পারলাম না। মুভটা দেখো তোমরা, এরকম মাথায় দেবে, এরকম পুরো বডিটা ওয়েভ করবে। বিবেক, হ্যাঁ, শিল্পীদের বিবেক জাগ্রত হয়েছে। কখন? যখন দুটো রেকর্ডিং ফাঁস করে 11,000 করে 11-12,000 ভিউজ ইনকাম করা হয়ে গেছে মনিটাইজ অন করে, তারপরে আমাদের শিল্পীদের বিবেক জাগ্রত হয়েছে। বলছে আমি যে এই যে রেকর্ডিংগুলো ছেড়েছি না, আমার না রাত্রে ঠিক মতন ঘুম হয়নি। বলো, এর পরিবর্তে, এই কথাটার পরিবর্তে ঠিক কীরকম রিয়াকশান তোমরা আমার কাছ থেকে আশা করো? জানি খুব লাউড একটা রিয়াকশান আশা করছো, বাট আমি এই মুহূর্তে আমার শরীরটা একটুখানি উইক, আর সেই কারণের জন্য আমি লাউড রিয়াকশানটা অরিজিনাল আমি যখন ভিডিওটা দেখছিলাম তখন যা আমার রিয়াকশান হচ্ছিল সেটা আমি প্রকাশ করতে পারবো না এখন, কারণ আমার বডিটা উইক রয়েছে, ঠিক আছে, শরীরটা উইক রয়েছে। তো যখন তুমি কন্টিনিউ বলছিলে যে ক্ষমা চাইতে হবে, তোমার বউকে বলো ক্ষমা চাইতে, আমি তখন বলেছিলাম যে এই ধরনের জোর জবরদস্তি ক্ষমা নিয়ে কি তুমি স্যাটিসফাই হতে পারবে? তুমি কন্টিনিউ ভিডিও করে যাচ্ছিলে ক্ষমা চাইতে হবে, নতুবা আমি ডেলি এমন একটা করে ভিডিও নামাবো, তাতে করে তোমার সুগার বাড়লো, তুমি ডিপ্রেশনে গেলে আমি দেখব না। শখ জ্ঞানে এমন না তুমি সেন্সলেস হয়ে গিয়েছিলে, এখন তুমি ননসেন্স কথাবার্তা বলছো। তুমি শখ জ্ঞানে প্রত্যেকটা দিন হুমকি দিয়ে গেছো যে ক্ষমা যদি না চায় আমি কিন্তু ভিডিও বানাবো, আমি কিন্তু কাটা ছেঁড়া করে ভিডিও বানাবো, এমন ভিডিও বানাবো নিতে পারবে না, দিনের পর দিন বলে গেছো। তারপরে লাস্টে বাধ্য হয়ে ফোন করে সেই কলটাকে রেকর্ড করেছো, বাধ্য হয়ে যে না এরা তো কোনো রকম কোনো রেসপন্স দিচ্ছে না, আমিই তো চিৎকার করে যাচ্ছি, আমিই তো ঘেউ ঘেউ করে যাচ্ছি, আমিই তো হুক্কা হুয়া করে যাচ্ছি, এরা তো কোনো রকম কোনো রেসপন্স করছে না। করবে? 5 লাখের চ্যানেল তোমার সামনে এসে ক্ষমা চাইবে? কোনো সময় চাইবে না, কখনো চাইবে না। ভেতরে ভেতরে রেকর্ড পাঠাবে, প্রকাশ্যে এসে কোনো সময় ক্ষমা চাইবে না। আর আমার এই কথা শুনে হয়তো দেখানোর জন্য আসতেও পারে, কারণ আমার উপরে আমাকে রং প্রুফ করার জন্য এরকম অনেক মেমোরেবল কাজ অনেকে করেছে। তো যাই হোক, তারপরে তুমি কি করলে? ফোন করে বললে যে ও তোমার টাইপের না, তুমি কি জন্য বিয়ে করেছিলে? তোমার বলার সাহস কে দিল? তোমাকে বলার অধিকারটা কে দিল? কে দিল এই অধিকার? তুমিও তো তোমার সংসার ছেড়ে বেরিয়ে গিয়েছিলে 2 মেয়েকে নিয়ে, এমন পরিস্থিতি তোমার লাইফে ক্রিয়েট হয়েছিল, তখন কি তোমার বরকেও কেউ ফোন করে বলেছিল যে এইরকম মহিলাকে কেন বিয়ে করলি, ও তো তোর টাইপেরই না? কেউ বলেছিল নিশ্চয়ই। এই কারণের জন্যই তুমি ভুক্তভোগী হয়ে ওকে ফোন করে বলেছিলে যে ও তোর টাইপেরই না, ও তো তোমার টাইপেরই না। নিজের দিকে একবার একটুখানি তাকাও। মানুষকে বলতে 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 তো নিজেরটা তো ভুলেই যাচ্ছ, নাকি ওই একই সুরে সুর মিলাচ্ছ যে পাস্ট ইজ পাস্ট? হ্যাঁ, হাসিও পায়। তো যাই হোক, তারপরে ফোন করে রেকর্ডিং করে নিয়ে তারপরেও কন্টিনিউ বলে যাচ্ছিল আমি কিন্তু স্টেপ নেব। ভিডিও করে বলে হলো না যে আমি স্টেপ নেব, কিন্তু আমার কাছে যদি এসে ক্ষমা না চায় আমি কিন্তু স্টেপ নেব। বলেই চললো 2-3টে ভিডিওতে পরপর বলেই চললো। তারপরে ফোন করে বলছে আমি কিন্তু স্টেপ নেব। ভিডিওতে বলেছে, সেই ভিডিওটা ওদের কাছে পৌঁছায়নি মনে হয়, তার জন্য ফোন করতে হয়েছে যে আমি কিন্তু স্টেপ নেব। এই বলে কথা রেকর্ডিং করে সেই রেকর্ডিং 2টো পার্টে ছেড়ে মোটা ভিউজ ইনকাম করার পরে, এই ভিউজ সচরাচর এর হয় না, মোটা ভিউজ ইনকাম করার পরে তারপরে বলছে কি যে না আমার বর বলেছে যে এই কেস কামারির মধ্যে গেলে কিন্তু ছুটতে হবে, তোমার 2টো মেয়ে আছে। ভাই, তোমাকে না সত্যি জাতীয় পুরস্কার দেওয়া উচিত, তোমাকে একটা আলাদাই উপাধিতে ভূষিত করা উচিত, তাই না?
তুমি কেস করবে, স্টেপ নেবে বলে বলে ভিডিও বানালে, স্টেপ নেওয়ার জন্য ফোন করে জানালে ভাইকে স্টেপ নেবে বলে ফোন করে জানালে, সেই রেকর্ডিং প্রকাশ করলে, সেই রেকর্ডিং দিয়ে তারপরে ভিউজ ইনকাম করলে, টাকা কামালে, তারপরে তুমি বলছো তোমার বর বলেছে যে ছোটাছুটি হবে, এই করতে হবে, সেই করতে হবে। এত ভণ্ড, এত দোগলা, তারপরে তুমি আমাকে বলো, তারপরে আমাকে বলতে আসো, আবার বলছো তোমার বিবেক চাগর দিয়ে উঠেছে। যখন দুদিন পর পর ভিডিও করলে, রেকর্ডিং অন করে রেকর্ডিংটা শুনিয়ে যখন ভিউজটা কামালে, তখন তোমার বিবেক কোথায় ছিল? কোমোডের ওই ইয়ের মধ্যে, সিস্টেম বক্সের মধ্যে ছিল? সিস্টেম বক্সের মধ্যে ছিল তোমার বিবেক? দুটো ভিডিও করে সেই সিস্টেম বক্সের থেকে ফ্ল্যাশ মেরে তো বের করে দিয়েছো, বুঝতে পেরেছো? ফ্ল্যাশ মেরে বের করে দিয়েছো তোমার বিবেক। এখন এসে বিবেক ফুটালে হবে? এখন যদি তুমি বলো আমার বিবেক আমাকে শুতে দিচ্ছে না, হাসি পায় না তোমার এরকম দোগলামো করতে? তোমার লজ্জা করে না এরকম দোগলামো করতে? তুমি আমাকে বলছো ল্যাংটা হয়ে হাঁটতে পারবে, ওর কোনো লজ্জা নেই? ছি 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 ছি। তোমার নাকি আবার সন্তান আছে, তোমাদের সন্তান আছে। তোমরা যেভাবে ভিডিও করছো, তোমাদের চিন্তা যদি থাকতো যে আমাদের সন্তান বড় হয়েছে, যদি সন্তানরা দেখে যে আমি কি ভিডিও করছি, এরকম দেখবে যে মা কাকে বলছে যে ল্যাংটো হয়ে হাঁটবে, কই দেখি তো সেই মানুষটা কি সত্যিই ল্যাংটো হয়ে থাকে? তোমাদের সন্তান আছে, তোমরা তোমাদের সন্তানের চিন্তায় মগ্ন। এটা বলতে খুব সহজ, যেহেতু আমার নেই তার জন্য বলছি। কি অতিরিক্ত গর্ব করা জানো তো ভালো না, করো না। তারপরে বলছে আমার হাজব্যান্ডের সঙ্গে, হ্যাঁ আমার হাজব্যান্ডের সঙ্গে ওই মহাসতীর হাজব্যান্ডের হিউজ পার্থক্য। তুমি বলো না যে আমি ওকে যা বলবো, মানে মহাসতীর হাজব্যান্ডকে যেটা বলবো সেটা ঘুরে আমার বরের দিকে যাবে না। আমার হাজব্যান্ড অত ভালো হতে পারবেই না। দেখো না মুখ বুঝে সব সহ্য করছে। এই যে তোমরা এত বলছো, এত মরে যাচ্ছ বলতে বলতে, কেন কিছু বলে না, কেন কিছু এখনো পর্যন্ত হলো না? তাহলে আমার বর কি ভালো? আমার বর ভালো না। ভালো কার বর? ভালো তোমাদের বর ভালো, কাঁদতে বেরিয়ে যেতে হয়। তোমার বর ভালো, তোমার বলতে হয় আমি বেশি দিন বাঁচবো না। আমার হাত দেখে অনেকেই বলেছে যে আমি বেশি দিন বাঁচবো না। তোমার বর ভালো, বুঝতে পেরেছো? তোমাকে বেরিয়ে যেতে হয়, আর সেই বেরিয়ে যাওয়ার কারণটা তুমি বলতে পারো না। নর্মাল অশান্তি হয়নি তোমাদের মধ্যে? তো যাই হোক, আমার ওই বিষয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। সত্যি আমার বর তোমাদের বরের থেকে অনেক খারাপ। খুশি? দেখো না মহাসতীর বর এমন বলেছে, হাজার একটা ছেলে ভিডিও বানিয়েছে তার বউকে নিয়ে, যে বিয়ের পর কতজনের সঙ্গে বেরিয়ে গেছে। সত্যিই তো আমার বর ওই লেভেলে যেতে পারেনি, পারবে না। আমার বরের সঙ্গে, এই যে তুমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কোনো রক্ত সম্পর্ক নেই তো ওই মহাসতীর বরের সাথে? আছে কি? নেই তো। এরকম তোমাদের মতন কত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে ওই মহাসতীর বরের যোগাযোগ আছে, প্রায় সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে। আমার বরের সাথে একটা মানুষের, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের যোগাযোগ নেই। তো পার্থক্য তো থাকবেই। আর আমার বর ভীষণ খারাপ, ভীষণ ব্যাকডেটেড, ভীষণ খারাপ যে আমার বরের সাথে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যোগাযোগ নেই। এটা মানা যায় আজকালকার দিনে? সত্যিই তো এত খারাপ একটা স্বামী, তা সে আমাকে কি বলবে? চুপচাপই থাকছে, চুপ করে রয়েছে। আর তুমি তো আজকে লেভেল ক্রস করে দিয়ে বললে। এতদিন সবাই বলছে আমার বাপের বাড়ির লোক জানে, আমার শ্বশুর বাড়ির লোক জানে, আমার ননদ নন্দাই জানে। আজকে তুমি লেভেল আপ করে দিয়ে বলছো আমার পাড়ার লোক সবাই জানে। ভগবানকে বলবো যেন খুব তাড়াতাড়ি তুমি একটা অ্যাওয়ার্ড পাও, কেউ চাঁদা তুলে হলেও তোমাকে একটা অ্যাওয়ার্ড দিক। এই যে তুমি দুদিন ধরে রেকর্ডিং চালিয়ে অন করে ভিউজ কামিয়ে তারপর যে তোমার বিবেক জাগ্রত হয়েছে তুমি বললে না, আসলে কি বলো তো, ভিউজ তোমার কামানো হয়ে গেছে রেকর্ডিংগুলো দিয়ে, ঠিক আছে? এরপর তুমি পরিস্থিতিটাকে কি করে স্বাভাবিকে তোমার কন্ট্রোল নিয়ে আসবে, তার জন্য কি করতে হবে? সুতোপাকে আবার কাটতে হবে, চিরতে হবে। এইভাবে আর কতদিন? নিজের যে মানে ওটাকে কি বলে, সৎ স্বভাব, তোমাদের যে সৎ স্বভাব, তোমরা যে একজন সতী, সেই স্বভাবটাকে চাপা দিতে গিয়ে আমাকে বলির বাঁকড়া করা আর কতদিন করবে? আমাকে এক সাইডে করে নিজেরা একসাথে থাকবে, এটা আর কতদিন করবে? ধরো একদিন এরকম হলো আমি নেই ওয়াইটিতে, তারপরে কি করবে? নাই থাকতে পারি। লাইফ ইজ আনপ্রেডিক্টেবল, কোনো কিছু মানে পার্মানেন্ট নয়। ধরো একদিন হঠাৎ করে আমি নেই ইউটিউবে, কি করবে তখন? আমি তো শুধু তাই ভাবি। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এই মহিলাটিকে নিয়ে, মহিলাকে নিয়ে লাস্ট ভিডিও। আমার মুখ থেকে এই মহিলার নাম আর বেরোবে না, কারণ এ আমার কন্টেন্ট নয়। আমি এদের কন্টেন্ট,
এরা আমার কন্টেন্ট নয়, ঠিক আছে? দরকার পড়লে কি বলেছি, এরকম অনেক দিন গেছে আমি ভিডিও দিইনি, একটা ভিডিও দিয়েছি, ওরকমই চলবে, ঠিক আছে? চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর মারুর বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম, একদম বদার্ড নই আমি ওই বিষয় নিয়ে। কে আমাকে কি জানালো না জানালো, বললাম না, আমার ঢের শিক্ষা হয়েছে, আমার কাউকে চাই না, কাউকে না।